পরিচালনায় আজ যে এক দিবসীয় নকআউট তার পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছেন এজলেস মেমারি এবং হাওড়া 11। খুব সুন্দর একটা ধুমধুমার খেলার মধ্য দিয়ে হাওড়া 11 চ্যাম্পিয়ন মারি। আমরা দুই দলের অধিনায়ক এবং কর্মকর্তাদের বলবো আপনারা আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু করব। তক্তিপুর যুবক সংঘের ব্যবস্থাপনায় তক্তিপুর যুবক সংঘের তরফ থেকে শুভকে তার সাথে আমি আমাদের ক্লাবের সকল আমরা চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলার প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিকে আমরা আমাদের মধ্যে মঞ্চে পেয়েছি সেশন যাদের হাত ধরে আমরা এইভাবেই খেলা পরিচালনার সহযোগিতা দিয়ে চলছি। আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী এবং উকিল সাহেব। মঞ্চে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তসমিনা থেকে শুরু করে আমাদের সেসব সিনিয়র খেলোয়াড়রা যারা দীর্ঘদিন আমাদেরকে এই তক্তিপুর যুবক সংঘ সবার পাশে আমরা আছি। আমরা বললাম তক্তিপুর যুবক সংঘ আমরা আপনাদের সাথে আছি। তক্তিপুর যুবক সংঘের এই 31/12/2025-এ প্রত্যেক বছর 31শে ডিসেম্বর এই তক্তিপুর ফুটবল মাঠে সকলের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আমাদের এই টুর্নামেন্টটি চালিয়ে যাব। আমি তাদেরকে বলছি তাদেরকেও কিন্তু এইটা শিখতে শুধুমাত্র আমি ব্যাটটা করতে মাঠে নামছি মানে এই নয় যে আমি খেলাটা পরিচালনা করব। আমি বলটা করতে মাঠে নামছি মানে এই নয় যে আমি খেলাটা পরিচালনা করব। এমন অনেকে খেলতেও না মাঠে আসতো না, কিন্তু আমরা যখন খেলতে যেতাম তাহলে দর্শক হিসাবে থেকে হাততালি দিয়ে সহযোগিতা করেছে, মনে স্পিড বাড়িয়েছে। তাহলে গোটা তক্তিপুরের মানুষরা সহযোগিতা করেছিল বলেই তো তক্তিপুর যুবক সংঘ আজকে জায়গায় দাঁড়িয়ে। তাই আমি কেন এতগুলো কথা বলছি, আমি সেই সব ছেলেদের জন্য বলছি, নতুন প্রজন্মের জন্য। সকলেরই বয়স হয়েছে, আমরা একে একে সরে যাব, নব প্রজন্মকে আসতে হবে। ভালো করে তোল মিন্টু ভালো। ম্যান অফ দ্য ম্যাচ যাদব, হাওড়া 11। বিনয় একটু চলে এসো, তুই নিয়ে নে। হ্যাঁ আমার নিজের অধিনায়ক শেখ সাদিক এবং আমার সিনিয়র প্লেয়ার স্বপনময় পুরস্কারটি তুলে দিচ্ছে। বেস্ট কিপার অর্গদা এবং ডালিমদা। মাইকটা ধরে নিচ্ছ কেন? আমি বারবার বলছি যে মেমারি ক্রিকেটের গৌরব 75-76 সাল, সেই সদ্য ব্যক্তি যার কথা আমার বারবার মনে পড়ে। এবং আমি কোনোদিন, আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু আমি কোনোদিন কাকু জেঠু বলিনি, শুধু বলেছি দাদা। পার্টিগত নয়, একজন ক্রিকেটার হিসেবে, একজন সংগঠক হিসেবে সেলিমদা মেমারি ক্রিকেটের যে অবদান আমি বলবো, এই রকম আমার সাথে খেলেছে হাবিবদা, রফিকুল দোহালদা নেই, অনেক কাছের মানুষ আছে, সবার করে আমি নাম করতে পারবো না। সোজা চলে এসো খেলার মাঠ তোমাকে কোনো মতেই দেবে না। আমার কোনো আজকে অবদান নেই, কিন্তু শুধুমাত্র খেলা ভালোবাসি বলে আমি মাঠে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট বক্তব্য শেষ করব।
একটা জোরে হাততালি হবে আরেকটা। এবং আগত সকলকে একটা কথা বলবো যে বোলার আমাদের দুই আম্পায়ার কি আমরা পক্ষ থেকে তুই খেলেছিস তখন এত সুযোগ ছিল না, তো যেমন সামান্যভাবে মেমোরিয়াল